আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে পুলি পিঠা তৈরি করে দেখাবো। পুলি পিঠা কম বেশি সবাই বানাতে পারে, বাট আমি যেভাবে তৈরি করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি পুর রেডি করে নিচ্ছি। তার জন্য আমি 1.5 কাপ ফ্রেশ কোরা নারকেল নিয়েছি, আর 1 কাপ খেজুরের গুড় নিয়েছি, 1 টেবিল চামচ ঘি, আর 1 চা চামচ গুঁড়া দুধ, 2 পিস এলাচ, একটা তেজপাতা। আমি অফ ক্যামেরায় উপকরণগুলো রেডি করে রেখেছি। ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাই না, এই জন্য। এই তো পুর রেডি হয়ে গেছে। আর পুরটা বেশি ড্রাই করবেন না, পানিটা শুকিয়ে গেলেই নামিয়ে নেবেন, তাহলে পিঠাটা খেতে ভালো লাগে। আর বেশি ড্রাই হয়ে গেলে পিঠা খেতে ভালো লাগে না। পুলি পিঠা তৈরি করার জন্য আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়ো নিতে পারেন, তবে আমার কাছে ময়দা দিয়ে পুলি পিঠাটা তৈরি করলে ভালো লাগে খেতে। আর ময়দার সাথে আমি স্বাদ মতো লবণ, অল্প একটু সয়াবিন তেল আর পরিমাণ মতো গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। আর এখন ছোট করে আমি রুটিগুলো বেলে নিয়েছি। তারপর নারকেলের পুর দিয়ে আমি সিম্পলভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। আমি তেমনভাবে ডিজাইন পারি না, যেমনই পারি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি একটু সময় নিয়ে আপনাদেরকে ডিজাইনটা করে দেখাচ্ছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর আমি তেমন ভালো ডিজাইন করতে পারি না, যেমন পেরেছি আলহামদুলিল্লাহ সেটি আপনাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, যার ভিডিও দেখি আমি একদম ফুল ওয়াচ করে দেই। প্লিজ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখে একটু ফুল ওয়াচ করে দিবেন। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার পিঠাটা বানানো হয়ে গেছে। আর অফ ক্যামেরায় আমি বাকি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাটা একটু আমার ছোট বোনের অনেক পছন্দ। আর আমি প্রথম পিঠাটা একটু সময় নিয়ে বানিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমি কিভাবে ডিজাইনটা করেছি। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে 2 কাপ সয়াবিন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর চুলার আঁচটা আমি কমিয়ে নিয়েছি, তা না হলে পিঠাগুলো পুড়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। এখন অপর পাশটা একটু উল্টে দিচ্ছি। এই তো বন্ধুরা আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করে নিয়েছি। আমার পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে।